আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ড্রেস মেকিং ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে কোট সেটটি বানিয়েছি এই টাইপের ডিজাইন আমার খুব পছন্দ। এখন তোমাদেরকে কাটিং করে দেখাবো। এখানে আমি আমার মেয়ের মাপ অনুযায়ী কাটিং করে নিব। এখন এখানে আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে এটাকে 2 ভাঁজ করে সাইড কাট করে নিয়েছি। তারপর এখানে পিন দিয়ে ভালো করে আটকিয়ে নিয়েছি যেন এলোমেলো না হয়ে যায় কাটার টাইমে। তারপর এখানে আমি গলা ফুটের মাপ নিয়ে নিব। মাপ মতো 5 ইঞ্চি নিয়েছি। তারপর গলার জন্য 2 ইঞ্চি নিয়েছি আর ফুটের 3 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে তারপর এখানে আমি আরমহল 4.5 ইঞ্চি দিয়েছি, দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। তারপর এখানে নিচের দিকে আমি কোমরের 1 ইঞ্চি মানে হাফ ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। তারপর এখানে ফুটে একটু রাউন্ড শেপ দিয়ে হাফ ইঞ্চি দিয়ে তারপর আমি কেটে নিয়েছি। দেখো আমার কাটিং করা শেষ। এখন আমি পিছনের পাটের গলাটা কাটিং করে নিব। এটা আলাদা করে কাটিং করতে হবে, সামনের পাটের কাপড় সরিয়ে তারপর কাটিং করে নিব। এই যে এখন আমি পিছনের পাটটা কাটিং করা শেষ, এখন সামনের পাটটাও কাটিং করে নিব। তারপর সামনের পাটের 1 ইঞ্চি একটু ওই যে পাইপিংটা দিবে সামনের পাটে, পাইপিংয়ের জন্য মাপ নিয়ে মাপ মতো কাটিং করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমার কাটিং করা শেষ, সামনের পাট আর পিছনের পাট। ভাবছিলাম মেয়ের জন্য একটা বানাবো, ফাইনালি বানিয়ে ফেললাম। এটা আমি 2 থেকে 2.5 বছরের বাচ্চার মাপে বানিয়েছি। কাপড়টা বাসায় ছিল, নিজের পছন্দের মতো নিয়েছি। আমার মনে হচ্ছে যে লিলেন কাপড় টাইপের কিছু দিয়ে বানালে খুবই সুন্দর লাগবে, তাই আমি এই লিলেন কাপড়টা নিয়েছি। হাতার ডিজাইন লেস ব্যবহার করছি, সিম্পল কিন্তু খুবই কিউট লাগছে। পুরো ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি সেলাই করে নিব, চলো তোমাদেরকে সেলাই করে দেখাই। এখানে আমি এখন পিছনের পাটের গলাটা সেলাই করে নিচ্ছি পাইপিং দিয়ে। চিকন করে পাইপিং সেলাই করে নিব, যেভাবে সাধারণ আমার পাইপিং সেলাই করে সেম ভাবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা ভালোবেসে আমার পেজটির পাশে থাকবা। লাইক পিছনের পাটের কুচিগুলো দিয়ে নিচ্ছি আগে। পিছনের পাটের কুচিগুলো বড় করে সেলাই কুচিগুলো দিয়ে তারপর দিয়ে নিবা। এই যে চাইলে সাধারণভাবে কুচিগুলো দেওয়া যাবে, এইভাবেও দেওয়া যাবে, নিজেদের ইচ্ছে মতো দেওয়া যায়। এখানে আমি সামনের পাটের কুচিগুলো দিয়ে জয়েন্ট করে নিব। সামনের পাটের 2 পাশ কাটিং করে নিতে হবে, নিয়ে তারপর যে কুচিগুলো 2 পাশে আলাদা আলাদাভাবে দেওয়া লাগবে। এরপর আমি পিছনের পাটের কুচিগুলা উপরের বুকের পাটের সাথে জয়েন্ট করে নিচ্ছি। এই যে আমার জয়েন্ট করা শেষ, এখন সামনের পাটেরটাও জয়েন্ট করে নিব। সেমভাবে 2 পাশে জয়েন্ট করে নিব। জয়েন্ট করা শেষ হলে চাপ সেলাই দিয়ে দিব উপরে দিয়ে। চাপ সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগবে, চাইলেও স্কিপ করতে পারো। এখন আমি সামনের পাটের যে মেন পাইপিংটা দিব ওটা জয়েন্ট করে নিচ্ছি। ওটা আমি 3 ইঞ্চি নিয়েছি, মানে 1 ইঞ্চি হবে 2 ভাঁজ করে। এই যে এখন আমি এটা জয়েন্ট করে তারপর চাপ সেলাই দিয়ে নিব, হয়ে যাবে। 2 পাশে সেমভাবে করে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে রাখবা, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এরপর ফুটে জয়েন্টটা দিয়ে নিব। এই যে ফুটে জয়েন্ট করা শেষ, এখন আমি বেল্ট দিয়ে কোমরে তারপর 2 পাশে জয়েন্ট করে নিব। এই যে জয়েন্ট করা শেষ, তারপর হাতা লাগিয়ে নিব। তো এই তো সেলাই করা শেষ। এরপর আমি নিচে সেলাই করে নিব একবার নিচের সাইডটা, তারপর বোতাম লাগিয়ে নিব। বোতাম করে নিব। কেমন হয়েছে জানাবো। আল্লাহ হাফিজ।